सूरह वाक़या इन्हों पढ़ो इसे 3 सहाबी तक की मरफू रिवायत अल्लाहुम्मा सल्ली मन क़रा सूरतल वाक़िअते फ़ी कुल्लि लैलतिन प्रत्येक रात्रि जैन सूरह वाक़या पढ़िबा लम यदुरु फाक़तुन औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सूरह वाक़या पढ़िले हज्जाबा अन्यान्य हाजत থেকে আল্লাহ রেহাই দিলেন। আল্লাহ তৌফিক দেখবা যে আমরা প্রত্যেক রাত কমপক্ষে সূরা ওয়াকিয়া একবার হইলি এতিমানার বিরুদ্ধে মাগরিব বাদে পড়ল পানির কোনো অভাব নাই। সূরার মূল পড়ল এসা বাদে পানির কোনো অভাব নাই। এখন খালি আপনি পড়িতে নেই আল্লিমু সিবিয়ানাকুম নিসাকুম फरमाइन रहमत आलम संगे तुम्हारा मेल करो शिकाओ बच्चे करो शिकाओ ओकले फुरता वाले एकजने पढ़ी ले लिया अपना बीवी बच्चा तब वो हक जाए इंशाल्लाह अल्लाह रिजकर दरजा खुलिया दिबा। কিন্তু যেটাও পড়ো বক্তাইবার সময় দুরুদ কিছু পড়িয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুশিদা লইয়া দোয়া করবা मतलब আসিরে। हज़रत अनस रज़ियल्लाहु इब्न मसऊद रज़ियल्लाहु अन्हु की रिवायत अल्लाह मेरे सूरह कहफ रात्रि पढ़ा तौफीक इनायत फरमाओ आमीन। लोग दुरूद शरीफ पढ़ा और तस्वीर साहबी अबावन कथा कहार परे फरमाइला जे तस्वीर मलाइका पढ़ियो ये तस्वीर नाम तस्वीर मलाइका लक़ब खे देरा खुद रसूल पाक তুমি এটা যদি 100 বার হজরত হইতে পড়ো তা থেকে দুনিয়া সাগের দুনিয়া নতই আই দুনিয়া দুই যাতা একটা দলিল হইল কিতা সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ তিনটা শব্দ 100 বার। এই আমল করলা এসে দেখা যায় হালাল মালের কোনো অভাব নেই। গরু দরবার লাগি যায় যদি বারে গিয়া মাথা গরম থাকবো খালি ঝগড়া গরু একবার আমাইতে সময় শয়তানে খুব আক্রমণ করে ঠিকঠাক হেফাজতর লাগি কুল আল্লাহ একবার হইলি দুরূদ শরীফ একবার আর ও দোয়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাদ ওয়াল মাগরিব বিসমিল্লাহি ওয়ালাদনা বিসমিল্লাহি ওয়ালাদনা सीढ़ी उठते समय उठते उगले दी अल्लाह अकबर नामते समय सुबहानाल्लाह। तो गौरर विपद कुल्लु अल्लाह पढ़िले दुरूद शरीफ पढ़छई शयताने कय जे इने हतिबारो जागा नाई खाइबारो जागा नाई বাইনো दरबार लगे जेते नाई पढ़ाशोना लगी दमन जिकिर kita dulu sami di masyarakat Nabi Amin kira kami juga isi जे शाब्दिल्लाहि मक़सद अशरी रहमतुल्लाह अलैहि बार बार ज़रूर पक्षम दीदार नसीब হবে। আমরা যারা পর্দার মাঝে পড়ে গেছি আমরা ঠাকুর কান্নার মধ্যে একটা জানা দরকার আল্লাহ মুরুকনা লেখা সঈদিনা মাহমুদ ইয়াকতাম মানামা আল্লাহ আমরা আপনার হাবিব दीदार नसीब या अल्लाह या रहमान रहीम रहमत आलम से मन दीदार इताअत मोहब्बत में नसीब आमीन। खुसूसन যখন জীবনের পথ শেষ হয়ে যাবে চেনা জানা এই পৃথিবী ছেড়ে বিন দেশে চলে যেতে সেই সংকটকালে দয়াময় कलमा नसीब हलो शैतानर दुखा থেকে बचाइयो और एक आरजू तुम्हार दरबारे व्यक्त करतेছি সেই সময় যেন হুজুর পাক সাল্লামের দিদার নসিব হয় এবং
সেই রহমতে আলম সামের দিদার নসিব করে মরণের বয়াল হয়ে পার করে নিই। এই নিসবত যেন অব্যাহত থাকে কবরের জীবনে, হাসরের ময়দানে, যাতে আমরা হাউজে পৌঁছতে পারি। আমরা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর মুকল্লিদ বলিয়া দাবি করি। যত মুক্তদা আল্লাহর কাছে ও কথা দোয়া করা যায়, আল্লাহ আমরা কলম আর জবান তোমার মকবুল বন্দার বিরুদ্ধে কোনো গুস্তাখি করে তাকে বাঁচাইয়া দাও। যারা করতেছে তারা হেদায়েত নসিব। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু তার তাবি আছে। অন্যান্য সব ইমামরে আমরা যার কন্যায় শ্রদ্ধা করি, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপরে বহুত ব্লেম তুলে হয়েছে। যেমন খারিজি যারা ইনিল হুকম ইল্লা লিল্লাহ ওটা হইয়া কয়েকজন লিডার বড় হিসেবে হইলা যে আপনি কাফির হয়ে গেছেন, হইলে কিতে লাগে কাফির সামনে ফতোয়া দিলেন। ইমামুল আজম কাদিয়ানে ফরমাইলা যে বিষয়টা বহুত মারাত্মক বিষয় এবং সালিশ মানি রাখা দরকার। বলে খারে মানতা তো তারা বড় লিডার কইলা এনে মানি নিয়েছে। মানার বাদে কইলা যে ইনি লোক এখন তুমি তো মানি নিলা, ইনি লোক ইল্লা লিল্লাহ সবে তার কাছে ইস্তেগফার করিয়া তওবা করিয়া এর বাদে গেলাম। আমরা ইমাম আজম আবু হানিফার সামনে মেরাজের তারিখ উলামায়ে কেরামে বিশেষ করে তাহকিক করিয়া মেরাজ সম্পর্কে বয়ান রাখুন। জানি এই যে সশরীরে তসরিফ নিশ্চয়ই মজেদা, অন্যতম মজেদা। এই সম্পর্কে আমরা চড়াচড়ি ইলিম দ্বারা আল্লাহ দেশে আমরা কর্তব্য হইল যে এগুলা বুঝানি মানুষের। আর পারলে ফালিম কয়েকজন বইছেন বকারি শরীফ খতম করে ইল্লা, দলাইল ভাইরা তালা কয়েকজনের দলাইল খতম করে ইল্লা, 60 জন বইছেন দোকান কোরআন শরীফ খতম করে ইল্লা, মিলাদ ভরলা। এর মধ্যে দোয়া করবা। সম্ভবত আগামী রায় আমরা এইভাবে বড় ঘোষণা করে কোনো মফিল করি না, আমরা এতি মহল লই অতও করি। পারলে সলাত নওয়াজ পড়িলাম, সলাতুল হাজত, দলাইল ফরাত খতম, এরপরে মিলাদ শরীফ, কিছু জিকির আজকার, আর ইমাম যে মেরাজ সম্পর্কে কিছু আলোচনা আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা করাই। উলামায়ে কেরামে কাইফা ফরিদাতে সলাত যে হাদিস, বিশেষ করে 2 হাদিস তবিল আছে যেখানে মেরাজের বয়ান আছে, এগুলো আর তফসির দেখে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে তফসির বলা করে মোতালা করিয়া বয়ান করে পড়া। আমরা এখানে বহু কারিও হলাইছে। এই কারিও হল মুখে কারি নয়, বরং হুজুর পাক সালাম তাকে যে সনদ আইছে আমরা সাহেব কেবলার মাধ্যমে একটা হাসিল করছি। আপনার কাছে বহুত বড় আমানত, চিন্তার কোনো কারণ নেই। আমার সব কইতে পারেন তুমি যেন খালি হানফি মজহব আর হানফি কো তাই খালি আছে। এই যে বই থেকে আমি রেফারেন্স দিয়া, এটা হযরত শাহ আবুল হাসান জয়েদ ফারুকি মুজদ্দিদি বহুত মৌকিফ। তান হালত জানতে হইলে ইমাম সিমরির আখবারে আবি হানিফা ওয়াসহাবি আর মুতাদাবিল কিতাবগুলো আছে, তিনটা কি তাই যে কারি আসলাম সম্পর্কে লক্ষ্য। হযরত ইমামে কোরআন মজিদ তো হিফজ রেকর্ড আছে যে কয়েকজনে এক খতম এক রেখাতের মধ্যে তেন করে নিতা। কোরআন শরীফ পুরা খতম ইমাম আজম সাহেব এক রেখাতের মধ্যে করে নিতা। হাফিজ আছে, এখন कारिया ना। अल्लामा शामी उक़ूदुल जमान में लिखा है कि कई तरीक़ों से साबित है, बहुत तुरुक़े ये खबर आई थी। इमाम अबू हनीफा ने क़िरात इमाम आसिम इब्न अबिन नजूद से पढ़ी है। इमाम आसिम से क़िरात पढ़ जो कि फ़न क़िरात के 7 इमाम में से 7 इमामों में से एक दो
আপনারা কারি সাহেবের 7 ইমামের নাম মুখস্থ আছে, এর মাঝে আসিম যে তার নিকেশটা কি ইমাম সাতবিও এটা সম্পর্কে বিস্তারিত বয়ান করছেন। তাই সনদবা কারি আসলা, হাফিজও আসলা। দুশ্মনা হলে যে কোনো জিনিসও তার উপরে একটা ব্লেম তুলবার লাগিয়া নিসবত করে দিয়েছেন ও খিরাত ইন্নামা ইয়াকশাল্লাহ হু হইয়া, ইমাম আজম সাহেব হু হয়ে দিয়েছে। একটা লিয়া বহুত ফেসাল হইলে মাশাআল্লাহ হানফি মজহবের বড় বড় উলামায়ে কেরামে এটার জবাব দিয়েছেন যে এই নিসবত বিলকুল ভুল। হাসিলে কালাম এখন পর্যন্ত যা আলোচনা করলাম যে আমাদের ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাবি, হাফিজে কোরআন, এবং তিনি আসিম কুফি 7 কারির মধ্যে অন্যতম কারি, আর নিকট থেকে সনদে কোরআন হাসিল করেছিলেন। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। হযরত গৌসে পাক আমরা ফকির আপনার নিসবত যে সিলসিলার লোকের মাঝে হইল কাদিরিয়া। निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। যেমন তুমি অমুকর ছেলে, শুনতে তো খুব সুন্দর লাগে, কিন্তু ভাই তুমি কি জানো আমি কোথায় আছি, কত অধঃপতনে চলে গেছে। নিসবত বহুত अच्छी है मगर हाल बुरा है। জাস্টিস সুপ্রিম কোর্টের গরুতর রোজিং আসলাম, वो आशिक আসলাম। একদিন আমি কইলাম যে আপনি নাসিরুদ্দিন সিপাহসালাহ রহমতুল্লাহ বংশধর, কইলানে খান্দিলার কইলা নিসবত বহুত अच्छी है मगर हाल बुरा है। निस्बत बहुत अच्छी लेकिन আমার हाल तो बुरा है। तो বলতে কত সাহেবে কামাল আছে। हज़रत गौसे पाक मुहिउद्दीन जिलानी रहमतुल्लाह अलैह एक शेर हইল दीवाने गौसिया फारसी, আর আরেকটা হইল আবার আরবি। গোলামে হলকে বগোশ রসুল সাদাতুম ज़हे नजात नमूदन हबीब आयात। किफ़ायत ज़रूर है रसूलुल्लाह, औलाद हमेशा जहाँ जुमला में माना। हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम एक शेर मध्य लेखছেন যে আমি ডুবাই লেছি আল্লাহর হাবিবের মোহাম্মত আহলে হাবিবে খুদা চৌধর্রা জর্রা সুদি তনম্ব খাকে লেহার। কবরে যখন আমার দেহ চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তো বৈষ্ণবী সালাত জমিয়ে আমার প্রতিটি এই অঙ্গের থেকে শুনবে যে আমি সালাত ও সালাম প্রেরণ করতেছি। চৌধর্রা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। ইতামে মিসকিন বা মিসকিনকে খাওয়া খানি দেওয়া। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين। अरे मेरे हबीब क्या आपने नहीं देखा এই ব্যক্তিকে কি না দেখেন নাই, তার পরিচয় কাফিরের মধ্যে লিডার। এ হলে কি যায় দিনকে অস্বীকার করে, ইয়াদুল ইয়াতিম এতিমের হক গ্রাস করে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওলা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন মিসকিনকে খাদ্য দান নিজেও করে না এবং অন্যকে উৎসাহিত করে না। দেখা গেল মিসকিন
কে খাদ্যদান করা, বেফানা মিসকিন, বেওয়া, এগুলা মুমিনের একটা অপরিহার্য কর্তব্য। আর কাফিরের আল্লাহ নারাজ যে বলা ইয়াহুদ উৎসাহিত করে না মিসকিনকে পানি দিবার লাগিয়া। এখন গৌসে পাক সৈয়দ হুসনি হুসেইনি মহিউদ্দিন জিলানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতা যে আমি বড় তালাশ করলাম। তালাশ নূরে, যে নূর সিরাজা মুনির ইসলামের নূরের রিফ্লেকশন তার কলবর মাঝে আসে, একটা দিয়া কলবর যে দৃষ্টি আল্লাহ তাআলা তার খুব বেশি প্রসারিত করে দিয়েছিলেন গৌসে পাক। এবং একটি বৈশিষ্ট্য গৌসে পাক মহিউদ্দিন জিলানির দুনিয়ায় থাকা অবস্থায় এবং দুনিয়া থেকে সফর করে পরপারে যাওয়ার পর তার কেরামত এবং ফয়েজ জারি আছে। যে ফাতাস্তুল আমাল কুল্লাহ, যত আমল আছে আমি খুব তালাশ করলাম কোনটা কীরকম। ওয়াজাদতু ফি আফদালু মিন ইত্তাবিত তাআত, এখানের মাঝে পাইলাম যে কুল্লাহ ফামা ওয়াজাদতু ফি আফদালু মিন ইত্তাবিত তাআত, মিসকিনকে খানি দেওয়ার উপরে আর কোনটা পাইলাম না। মানে এত একটা উফরস্ত দেখা গেল তরিকার নানিকটা নাই যে আপনি এক জিম মারি নিতেন। বহুত বড় বুজুর্গের সংজ্ঞাত তসুফর নাম হইল কি ব্যস্ত থাকা। আমরা ওয়ালি হিসাবে কোনো সময় নাও বইতা, কোনো সময় গাছ হইতা, কোনো সময় লাকড়ি বাড়িতা, কোনো গরিব মানুষের বাড়িতে যাইতা, গড় বানাইতা, আগর সিলসিলা দেখলে ওলা পাইবা। এটার অর্থ নয় যে আপনি নির্জীব হয়ে যেতে না। জিকির রিজালুল্লাহ তিলহিম তিজারতে মোলা বয়ান জিকিরল্লাহ, তিজারত করুকা, বয় খরিদ করুকা, আল্লাহ তাকে গাফিল হইতে না। আর নকশবন্দিয়া সিলসিলার আল্লাহ বিল্লার বড় গোপন যে আপনি যে জিকির করতে কেউ বুঝতে না, কিন্তু আপনি এক গাঠ বহুত বড় বড় গাঠ হারিয়ে দিবেন। সাদুরের মধ্যে দেলবির ফরমাই যে মুলাকাত হইল, নসিব হইল, রসুল পাক সালামের তলকিন ফরমাইলা পয়। আর নকশবন্দিয়া সিলসিলার যে শাসর জিকির ওটা তলকিন করবে, দেখা যায় শাসর জিকির একটা অনুমোদিত, অবহেলা না করিয়া কতবিল বইয়া শাসর জিকির করেন জানি। এখন তো কইরা সমস্ত দুনিয়া যদি আমার কাছে দেওয়া হয়ে যায়, আমি একটা বোকা মানুষের খাওয়ানি খরচ করি। ইয়ানে লা আস্তাতিওয়ান আদাখিরা আজমাল মাল, আমি কোনো মাল সংগ্রহ করতে রাখবার আমারই মাদ্দা নাই। ফেনে রসুল পাক সালামে লা ইয়াদাখিরু শাইয়ান বিগাদ লাউ জাআনি আলফু দিনার লাম উবাইয়িতুহা, আমার কাছে 1000 দিরহাম যদি আয়, সেও কিন্তু লইয়া আনলে মুসল্লার তোলে রাস্তা, আর এটা যদি খাদি মহলরে দিয়া ফকারে তকসিম করে দিলে। আমরা ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর মুকল্লিদ দাবি করি, তার আখলাক সম্পর্কে অবগত হওয়া দরকার। নিসবত বহুত अच्छी है मगर हाल बुरा है, इल्म कराते बैलाम। और गौसे पाकर जो गौसिया सिलसिलार गौसे पाकर सिलसिलार दाबिदार আমরা, তান যে খিদমত আছিল, তান যে আখলাক আছিল, 11 বছর বিজন স্থান নির্জন বাস করছে। হ্যাঁ, এগুলোর বাইরে খেয়াল করা দরকার। আল্লাহ তৌফিক আলাইহি তোমাকে কিছু জিকির আজকার কইব, ওইগুলো ল্যাম্প নিবে যেতে নয় তো। আল্লাহ حينما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو جل جلاله الرحمن جل جلاله
الحي جل جلاله القيوم جل جلاله اللهم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ज़ाकिरों ने सर झुका दिया आपके दर पे भीख मांग के रहम कीजिए रहम আল্লাহ আমরা ভিখারি তোমার রহমত ভিক্ষা চাইতেছি শুধু আমাদের জন্য নয় যাদের গুড়িয়ে কাফন করিয়ে কাঁধে করে নিয়ে ওই মাটির ঘরে রাখিয়া সেই কবরের উপর কবরে রহমত নাজিল ফরমাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া اللهم يا أرحم الراحمين يا أرحم يا শাসর জিকির দম টান দিতে লা ইলাহা সাড়িতে ইল্লাল্লাহ এইভাবে করো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোয়ানি জগৎ ছাড়ি এদেশে দিলাম পাড়ি সে দেখি এখানে ওঠাই মোর না কান বাকি কেঁদে বলে আমাকে কানে পেলে দয়াময় বলো তুমি আছো কোনটায় দয়াময় দয়া করে বলে না বাগারে অন্তরেরই অন্তঃস্থলে আছি সর্বদা नजर मेरे दिल की पड़ी दर्द किस पर जिधर देखता हो वही रूबरू रहमान रही सब কিছু হারিয়ে গেছে দয়াময় তুমি আছো সব বেফানা আমরা উলরে তোমার হেরি বলছিলায় কিনারা লাগাইলা শান্তিতে তোমার জিকির করার তো এই জিকির দ্বারা করুন কিছু তসুরভর মানুষে অ্যানাটমি বা দেহতত্ত্বর স্টাডি করা দরকার হার্টের অবস্থান লাংস স্টোমাক ব্রেইন বাহ্যিক কিছু চিন্তা করলে দেখা যায় যে আউলিয়া কেরাম এলহাম মারফতি বা হুজুর পাকসান থেকে যত জিকির পাইছই সব মেইন স্টেশনের মাঝে এগুলো গুরুত্ব সহকারে কলবর দিকে সতর্ক সবসময় থাকা যারা জিকির করুন আপনি বামের স্তনের 2 আঙ্গুল নিচে ভিতরে বাম সাইডে হার্টের যেন ব্লাড সার্কুলেশন হইতেছে কোনো খেয়াল বাজে ও জায়গায় আল্লাহ আল্লাহ বইলা ও জায়গা বাইরে খেয়াল করো
لا إله إلا الله محمد رسول الله। এই যে জিকির, কলবের জিকির, এই জিকির শিরায় উপশিরায় একটা ওয়েভ সৃষ্টি হবে, একটা ঢেউ সৃষ্টি হবে। সমস্ত জিসিমের মধ্যে আল্লাহ আল্লাহ সহিভাবে শান্তিতে তোমার জিকির করার তৌফিক করে। আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমাদের সত্যিকারের জাকির বানাইলাম। 1 মিনিট মহাসেবা, তরিকার লাইনে মহাসেবা খুব দরকারি। সম্ভব যদি হয় দৈনিক, নয় সপ্তাহে, না কিছুক্ষণ পর পর যে কী করলাম এই জীবনে। আমরা চিন্তা করি এই জীবনে কি করলাম দয়াময়। মায়ের কুলে নয়ন মেলেছিলাম, পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হয়েছে, মায়ের চেহারায় পূর্ণিমা চাঁদের আলো প্রতিফলিত হয়েছে। মা বারবার মাথায় হাত দিতেছে, সেই হাত কোথায়, সেই মা কোথায়? দুনিয়ার সফর শেষ করে চলে গেছে, সেই মাকে যেন না ভুলি। রব্বে করিম, মহাসেবার মধ্যে আমরা মাই বাবার হক আদায় করতে পারছি। ইয়া আল্লাহ আমাদের মাফ কর। যতদিন হায়াত আছে মা বাপ রে ইয়াদ করার তৌফিক দিও, সদকা গয়রত করার তৌফিক দিও। কি করলাম এই জীবনে, কোনো হক আদায় করতে পারছি। জীবন বৃথা, ব্যর্থতার এক ইতিহাস। যেদিন চলে গেছে আর কোনো দিন ফিরে আসবে না। গহীন রাতে নদীর কিনারে বসে স্রোত ধারা, ঠিক সেইভাবে জীবনে তরি কোথায় আছে আমরা জানি না। অতীতের সব কসুরি মাফ করে দিল ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের মাফ করো, আমার মাই বাবার মাফ করো, আমার আওলাদ রে মাফ করো। খেয়ে সাকরে বাজারে তোমার হাওলা করিয়া খবর নিয়ে রেখেছি, মাফ করে দেও ইয়া আল্লাহ। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, এই তোমার আমাদের ভিক্ষার থলি তোমার রহমত দ্বারা পরিপূর্ণ করে দাও। আমরা যেন একদিন আরফার এহরাম কফন করি, লব্বাইক বলতে বলতে আরফার ময়দানে উপস্থিত হই। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা। অব্যাহত দ্বারায় লব্বাইক কয়েকবার উচ্চারণ করার পরে সাবিত আছে আমার উস্তাদ সাহেব একশো সুনানের আসার হাদিস আনছে যে দুরুদ পড়িত। এই অক্ষর খালি লব্বাইক না, লব্বাইক কয়েকবার পর মানে দুরুদ সালাম পড়াইত। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক। আল্লাহ মহফিলে উপবিষ্ট আমরা সব ভিখারি কখন কিনতে আরফার ময়দানে হাজির করি। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, দয়াময় এই মিনা আরফা মজদলফা শিশু সন্তানকে কাঁধে নিয়ে অতিক্রম করেছে, সঙ্গী সাথী হারিয়ে গেছে। আমরা সবরে আরফার ময়দানে গিয়ে রুনাজারি করার তৌফিক দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা
لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك এখানে কোথায় আসলাম? সে মুজদালিফা, যেখানে কোনো তাঁবু নেই, মাটির রাহমতে আলোচনা লক্ষাধিক সাহাবাকে নিয়ে এখানে নয়নের জলে সিক্ত করেছিলেন এই মুজদালিফার প্রান্ত। সৌভাগ্যক্রমে আল্লাহ সেই মুজদালিফার মাঠে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে। সঙ্গী সাথীর মধ্যে এমনও কোনো মানুষ ছিলেন মেয়ে লোকের মধ্যে কাঁদতে কাঁদতে মাথা মাটি, সেই মানুষ কোথায়? আল্লাহ মুজদালিফার ময়দানে গুনাহগারি করার তৌফিক দিও, মুজদালিফার ময়দানে আমাদের উপস্থিত করি, সে অনুমতি দিও। 1000 বছর আগে আকা মাওলা আসরা মেয়ের পবিত্র নয়নের জল এখানে আমানত আছে, সাহাবায়ে কেরামের পদধূলা এখানে লেগে আছে। আল্লাহ আমাদের মুজদালিফাত নিও। রব্বানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সিদ্দিবির মিনা বাইতুল্লাহ শরীফের তওয়াফ নসিব করো আল্লাহ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লা শারীকা লাক। এখনো যেন 1000 কণ্ঠে উচ্চারিত সেই তলবিয়ার ধ্বনি যে এখনো শ্রবণ করতেছি। গভীর রাতে যখন ঘুম ভেঙে যায়, মাঝে মধ্যে মনে হয় সেই আশিকানে মুস্তাফার সঙ্গে বাইতুল্লাহ শরীফে তওয়াফ করতেছে। ইয়া আল্লাহ, কিছুক্ষণের জন্য আমাদের পাক মদিনায় মুআজ্জাজ শরীফের সামনে নিয়ে যাও। মায়ের কুলে শুনেছিলাম পবিত্র মদিনার নাম। দীর্ঘদিন পর সেই মনের কামনা আল্লাহ পূর্ণ করলেন যে আমরা জীবনে কত ঘাত প্রতিঘাত সংঘাত পার হয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসে উপস্থিত হইলাম। মাথা নত করে নয়নের জল মুছতে মুছতে মুআজ্জাজ শরীফের সামনে পৌঁছে গেছি। ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন নাতলুবুশ শাফাআতা মিনকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আমার সবরে শান্তির সাথে মুআজ্জাজ শরীফের সামনে খাড়া হয়ে আরজু মনে সেই আবেগ যেন পূর্ণ হয়। জিকির আমি বলছি যেদিকে মুখ করিয়া আপনারা বিপরীত বাম দিক থেকে আরম্ভ হইব, ডাইনে ইলাহা ইল্লাল্লাহ কলব হইব। সবচেয়ে জিকিরের সেন্টার হইল কলব। ছোট জিকির করেন যদি কফি, কলবর দিকে খুব সতর্কতা হয়। কল যদি গরম হয় সব লতিবা গরম হইব। পয়লা কলরে গরম করতে হইব, মেইন ক্যাপিটাল, তারপরে স্টেশন হলো আমার বাজার আরম্ভ হইব। মাঝখানে কিছু দোয়াই বিস্তারিত কোন মহফিলে বর্ণনা করেছি যে রহমতে আলম সালাম সৈয়দনা আনাস রাদিয়াল্লাহু আনহুকে দোয়া শিক্ষা দিয়েছিলেন এবং সব কিসিমের আফাত থেকে আল্লাহ মুসিবত থেকে রক্ষা করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দোয়া হাজ্জাজ হত্যা করার জন্য নিয়েছিল অনেক ঘটনা, কিন্তু তিনি এই দোয়া পাঠ করার পর সে কম্পিত হয়ে গেল, সম্ভব হইল না কাতল করা। সে বলেছিল এই দোয়া আমাকে শিক্ষা দেবে, তুমি এটার আহাল না। এই দোয়া মুখস্থ করে রাখা, যে কোনো পরিস্থিতিতে মিথ্যা মামলা বা দুশ্মনী ইত্যাদির ব্যাপারে এই দোয়া খুবই দরকারি। আর উপস্থিত হয়ে যায় যদি ইয়াসিন শরীফর ও জালনা মিন বাইনি আইদিহিম সাদকা, হিজবুল বাহারের যারা আমল আছে এবং এই অজিফার উপর ইয়াকিন আছে, ইনশাআল্লাহ প্রত্যেক দিন 3 বার যদি তিলাওয়াত করেন তবে জাহিরি দুশ্মন বাতিনি দুশ্মন
জাহিরি জালিম এবং শয়তানের আক্রমণ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে। হিজুল্লাহ আর দোয়া আনস রাদিয়াল্লাহু আনহু এগুলা তিলাওয়াত করলেন। ইয়া আল্লাহ ইন্নাকা কুলতা উদউনি আস্তাজিব লাকুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। দয়াময় তুমি আছো, আমরা নিঃশেষ হয়ে গেছি, এই অসহায় বান্দাদের তুমি কিনারায় নিয়ে যাও, প্রেমের শরবত পান করাও আল্লাহ, তোমার হাবিবের উসিলায় আমাদের মহব্বত দান করো। دلني بك علينا وارزقني الثبات عند وجودك ما أكون مناديا بين يديك يا الله يا الله يا إلهي اجعل قلب عبدك العبد الضعيف مظهرا لذاتك منبعا لآياتك يا الله يا الله يا الله إلهي بعظمتك وجلالك وارزقني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب ارحمهما كما ربياني
صغيرا رب ارحمهما كما ربياني মওলা মাই বাবার ইহসানের সীমা নাই। অদম সন্তানের জন্য জীবন বিসর্জন দিতে চেয়েছে। আজকে আমার মাই বাবা খুব আজকে ইয়া আরহামার রাহিমিন আমার মা বাবারে তোমার হাওলা করছি আল্লাহ ওরা রহমত নাজিল ফরমা পাক মদিনার দুয়ার খুলিয়া দাও রব্বির রহমা তোমার অনেক বিদায়কালীন দৃশ্য এক আপনজন বিদায় বেলা বলতেছেন আমাকে বলিও না আমার জন্য দোয়া করো আল্লাহ আমরা দাঁড়ারে কবর রেখে দিলাম তোমার হাওয়ালা করছি জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন Ya Allah. الله يا دائم العز والبقاء يا ذا الجلال يا ذا الجلال والجود والعطاء يا ذا الجلال والجود والعطاء يا الله يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن نسألك بحق إياك نعبد وإياك نستعين بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل بيدك الخير إنك على كل شيء يا الله كن مؤمن البچه خچره كن ذلت فلاينا يا الله তুমি ইজ্জত তোমার হাবিবের বেকল উম্মত পরিবার পরিজনরে কোনো জিল্লত
এহানতের মধ্যে বলাইও না ইয়া আল্লাহ, তোমার খাজানায় কিছুর অভাব নাই। আল্লাহ তুমি আমাদের মনের আশা পূর্ণ করো। يا خفي اللطف أدركني بلطفك الخفي يا خفي اللطف أدركني بلطفك الخفي يا خفي أدركني بلطفك الخفي مولا তোমার গোপন মেহেরবানির দ্বারা কোনো হট্টগোল নাই, নীরবে নিরলে মুমিন মুমিনাতকে পার করে না। তোমার এই লুৎফে করম গোপন মেহেরবানিতে সমুদ্রের বক্ষে বাসমান কত ডুবন্ত তরি পার হয়ে গেছে। ইয়া রাব্বাল আলামিন নজরে করম ফরমা। Ya Allah, Ya Allah, Ya Allah, পার করবো নিরাশা আধারে ঘেরা এই পথ রহমতে আলম ইসলামের উসিলায় পার করে নেওয়া। দুরূদ শরীফ। اللهم صل على سيدنا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها مولا আপনার হাবিবে মকরম সাহেব থেকে বড় ওসিলা নাই। আমরা বেভানা অবস্থায় অনেক মুমিনের দিল শুই হয়ে গেছে। গভীর রাতে বিরহের আগুন জ্বলিয়ে ওঠে। ইয়া আল্লাহ রহম ফরমা, মুমিনগুলোর জানো শান্তি দেও ইয়া আল্লাহ, সবরের তৌফিক। কত জানাজার দৃশ্য দেখিয়াছি, স্মৃতির বিবর্তনই আয় না, অক্ষয় অমর হয়ে আছে। মনে হয় যেন এদেশ থেকে জানাজার পর জানাজা কোন দেশে বিন দেশে চলিয়ে যাইতেছে। হায় আল্লাহ, আমার মতো বিরহের আগুন যাদের অঞ্চলে জ্বলতেছে, তোমার হাবিবের শান্তি দাও, ছায়া দাও, মায়া দাও।
बीमार शिफा इनायत फरमाओ या अल्लाह। अल्लाह खास कर बीमार शिफा इनायत পরের কাছে দাওয়াবদ্ধ থাকলে মুক্তি দাও, ফরজ আদায় করবার তৌফিক, বেরোজগারি হলো রুজির ঘর খুলিয়া দাও। ইয়া রহমান রাহিমিন, ইয়া রহমান রাহিমিন। এই মহফিলে কত হৃদয় জ্বালা মানুষ উপস্থিত হয়েছে, তাদের আমরা জানি না, কিন্তু তার ভিতরে আল্লাহ আল্লাহর হাবিবের মহব্বতের ঢেউ উঠেছে। তোমার দুয়ারে তাদের হাত মুঠো, তোমার মায়ার এতিম শিশুদের হাত উঠছে। এই মহফিল থেকে আমাদের মাহরুম করিও না আল্লাহ। ইয়া রহমান রাহিমিন, ইয়া রহমান রাহিমিন, ইয়া রহমান রাহিমিন, ইয়া রহমান রাহিমিন। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল আযাব, ইয়া কাদিয়াল আযাব, ইয়া প্রত্যেকের মনে ছোট বড় কিছু আশা আছে মাওলা। ইয়া আল্লাহ, সেই আশা পূরণ করে দাও, তোমার ওয়াস্তে বানাইয়া দাও। আল্লাহুম্মা ইয়া দাফিআল বালিয়া, ইয়া দাফিআল বালিয়া, ইয়া اللهم صل وسلم program killer لا إله إلا أنت سبحانك Allah। আপনাদের অন্তরে প্রাণপ্রিয় জন্মভূমির বুকে যে অসহায় মানুষ আছে, বিধবা, মিসকিন, অন্ধ, আতুর, মজলুম, উৎসাহিত করার জন্য ঔসে পাকের এই উক্তি তুলে ধরেছে। মন্তব্য তিনি বলেন, অনেক অন্বেষণ করলাম, সবচেয়ে উত্তম আমল মিসকিনকে খাদ্যদান করা। মনে করেন আপনি জেদ্দায় থাকেন, হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারত করে কিছু দূর সি বিচে সেখানে গিয়ে নিরীহ বসছে, সেই মহাসিন্ধুর বুকে ঢেউ ফেলতেছি। बता मुझे जहाँ के मालिक ये क्या नजारा देखा रहा है। दयामय এই কি দৃশ্য আমি দেখতেছি। तेरे समंदर में क्या कमी थी कि आदमी को रुला रहा है। তোমার সমুদ্রের উপর পানির কোনো অভাব ছিল, তবু কেন এত নয়নের জল ঝরছে। সেখানে আপনার এই দরিয়ার কিনারায় বসে কিছু দুরূদ শরীফ পড়ছেন। হঠাৎ যেন মনে হলো যে গ্রাম বাংলার বুক চিরে মরুগিরি পার হয়ে একটা কান্নার রুল আসতেছে। কবরে যে মাকে রেখে এসেছিলেন তিনি যেন বলতেছেন, বাবা তুমি কি আমাকে ভুলিয়ে গেলে? না মা, আমি সমুদ্রের কিনার থেকে বলছি, যতদিন জীবন আছে আমি তোমাকে স্মরণ করব। সঙ্গে সঙ্গে সেখানে বসেই নিজের এক ভাইকে টেলিফোন করলেন, ভাই তুমি আমার মা জননী নাই, তোমার নাই, কিছু মিসকিনকে খাদ্য দান করবে। আলহামদুলিল্লাহ পূর্ণ সব রুহের উপরে পৌঁছবে, এর মাঝে কোনো সন্দেহ নাই।
اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. আমার সামনে যে কিতাব শরহ সুদূর ফি আহওয়ালিল মওতা ওয়াল কুবুর প্রায় সব আলিমের নিকটেই আছে, তবুও আমি বারবার এই কিতাব মোতালা করি, কারণ আমার অন্তরে যারা চলে গেছেন আপনজন তাদের বিরহের একটা কান্না গভীর যেন মাটির বুক ছিঁড়ে আসতে সহ্য করতে পারি না। তাই সেই জাহানের খবর লওয়ার জন্য এই কিতাব আমি বেশি বেশি মোতালা করি। ইবনে মাজার হাওয়ালা দিয়েছেন সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রিওয়ায়াত قال رسول الله صلى الله عليه وسلم रहमत आलम इस्लाम फरमाइएছেন इन्ना मिम्मा यलहकुल मुमिनु मिन हसनाति बाद मौति, যেসব একটা আছে যে দুনিয়ার জীবনে আমরা কিছু আমানত সেখানে পাঠাইতে পারি যেটা আমাদের পরবারে কাজে আসে, এই লিস্টটা এখানে আসতেছে। ইলমান নাসারাউ ইলমি খেদমত, অন্য হাদিস শরীফের 3 বিষয় ইলমনি অন্তর্ভুক্ত। কিছু ইলিম আপনি কোরআনে পাক সহি মানুষকে কোরআনে পাক শিক্ষা দিয়েছেন, সেই হাদিস শরীফ শিক্ষা দিয়েছেন। এই যে ইলমি খেদমত যা করছেন সেই খেদমতের জেজা কিন্তু ইন্তেকালের পরেই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, দুনিয়া দিবেন, ইন্তেকালের পরে দান করবেন। আও ওয়ালাদান সালিহান তারাকাও, নেক আওলাদ এই দুনিয়ায় রেখে গেছেন। নেক আওলাদ দুনিয়ায় জীবিত অবস্থায় চেষ্টা করা উচিত যে আমার আওলাদ যেন এমন হয় আমি যখন নিঃসঙ্গ অবস্থায় কবরে থাকবো আমার এই বাচ্চার দোয়া আমাকে পার করবে। এইভাবে নিজের আওলাদকে গড়ে তোলা দরকার। ওয়ালাদুন সালেহ, মসজিদান বানাও, মসজিদ। বয়তান লিবনিস সাবিল, বয়তান লিবনিস সাবিল আগে মুসাফির যারা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার পথে একটু আশ্রয়ের প্রয়োজন হতো, তাদের জন্য ঘর তৈরি করতে পারত। কিন্তু আমাদের বাংলাদেশে ইবনুস সাবিল তারা পথ চলতেছেন, কিন্তু পথ চলতে চলতে নিজের অসহায় সন্তানদের নিয়ে যে এখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে হাত তুলে দোয়া করতেছে, इतने बड़े जहां में रोने के लिए भी कोई आशिना उनको ना मिली। আমারও কাছে কোনো কোনো অসহায় জননী স্বামীর মৃত্যুর পর ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আকাশের নিচে দাঁড়িয়ে একটা ঝুপড়িও নয় যেখানে প্রাণ ভরে কাঁদবে। এই ধরনের গড়, আশ্রয়, শেল্টার, মাথা গুঁজার ঠাইয়ের ব্যবস্থা করতে পারলে সেইটা আপনার কবরের জিন্দগির জন্য সংরক্ষিত থাকবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আমার প্রাণপ্রিয় জন্মভূমির বুকে সহস্র সহস্র মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তাদের নয়নের জল মোছাতে পারে। যতদিন জীবন আছে আমরা যেন মানুষের ঘর না জ্বালাই, ধ্বংস না করি, বরং বিপন্ন মানুষের ঘর যেন তৈরি করতে পারি। তারা যেন দোয়া করে যে আল্লাহ আমাদের মাথা গুঁজার ঠাই যে দিয়েছে তাকে এপারে ওপারে ঠাইটুকু দিয়ে। এইরকম যেমন সোনারঘাট 10টা গড় জ্বলছে, খবর প্রথমে আমার কাছে আয়, কেন আমি জানি না, দয়াময় তোমার দয়া। খুব চিন্তার মধ্যে যে এই গড়গুলো কীভাবে তৈরি করব। 10 জন আমার এখানে এই 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 পরিমাণ 6-7 বছরের এতিম আছে, তাদের বাপ কি দুনিয়াতে আছে? নাই। মা দুঃখিনী মা। 10 জন বা 11 জনকে একত্রিত করি, আমি বললাম এখানে বসো, সূরা ফাতিহা পড়ো, দরুদ শরীফ পড়ো, আল্লাহর কাছে দোয়া করবে। কী দোয়া করবো? দেখো আল্লাহ 10টা গোবর জ্বলি গেছে, গিয়ে ওখানে বানাইবার ব্যবস্থা হইয়া দেওয়া। 3 বার হয়েছে,
10 মিনিট গেছে না আমার সাফ তুলার মায়ার কয়েকজনের লগে লগে গরুর ব্যবস্থা হয়ে গেছে। কেউ ফতে ঘাটে যে এতিমর দোয়া লওয়া, এইটাও বহুত বড় কাম। যে 60টার জলাদিন সৈতির আমাদের কিতাবটা কিন্তু হইয়ার বয়তান সরাইখানা মৌলায়া সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। हर किसी के पास ये दुखड़ा न रोना चाहिए। আল্লামা ইকবাল বলতেছেন যে হে এতিম, এটার নামই হচ্ছে নালায় এতিম এই কিতাব। সবার কাছে তোমার সেই দুঃখ বলার জায়গা নাই। হাসতা ইসকো এতিমে হাশিমি কা চাইয়ে, এমন এক শেল্টারে তুমি আশ্রয় নিবে যেখানে রহমতুল্লিল আলমিনের সাথে যার রুহানি মহব্বত আছে, সেখান থেকে হাসিল হয়। এমন দুয়ারে যদি যাও তবে তোমার কাজ হবে। শেষমে হাসিমি চাইয়ে, প্রত্যেক ক্রুর চোখ নয়, যেই মায়ামাখা আল্লাহর হাবিবের উম্মত, যার দৃষ্টিতে আল্লাহর হাবিবের মহব্বতের নূর আছে। हर किसी के पास ये दुखड़ा ना सुनना चाहिए, आस्था इसको यतीम हाशिमी का चाहिए, आस्था इसको चाहिए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि वसल्लम। দুপুরে কবিতা পাঠ করেছি। जिस तरह मुझको शहीद करबला से प्यार है आए रब करीम, আমি যেমন কারবালার শহীদগণকে ভালোবাসি, বক্তালা কো এতিমোं की दुआ से प्यार है। আল্লাহ, তুমি আমি যেভাবে কারবালার শহীদগণকে ভালোবাসি, তুমি এতিমদের দোয়া কেমন ভালো। তার অর্থ হচ্ছে এই এতিমদের দোয়া লওয়ার তৌফিক আমাকে দিও। होश में अपनी रगे हिम्मत को लाना चाहिए, अहमदी गैरत जमाने को दिखाना चाहिए, बंदिशे गम से यतीमों को छुड़ाना चाहिए। দুঃখের জিঞ্জিরে আবদ্ধ এই এতিমদেরই তাদের জিন্দানখানা থেকে মুক্তি দিবে। মিলকে এক দরিয়া সখাওয়াত কা বাহানা চাইয়ে, সম্মিলিতভাবে তাদের দুঃখ দূর করার জন্য চেষ্টা করা উচিত। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আল্লাহ, যতদিন এই জীবন আছে, ইয়া রাব্বাল আলামিন, আমাদের গ্রামগঞ্জে বিতরণ করার তৌফিক দিও, দুঃখী মানুষের পাশে দাঁড়াবার তৌফিক দিও। গেল আর একটা নহরান, পানির কোনো নহর, কুয়া, টিউবওয়েল সাহাবিয়গুলো দিছে পকটা, অথবা সদকায় জারিয়া ঠিকঠাক ওভারও লাগে জমা থাকবে। আজকে আপনি বিদেশ যাইতে আপনি ওভারও লাগে এগুলো জমা রাখবা, ওভারও গেলে ভাইবা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। ও কিতাবর সম্পর্কে তোরা বই, আপনার ওয়ালিদ সাহেবর হজ করতা মশলা দিকেই জানি হানফি অর্থাৎ আহলে সুন্নাত যাবে, ইনশাআল্লাহ পুরা সব আপনি আপনার পাইবা আর তার পক্ষ থেকে দেবেন। কোনো সদকা করবার সময় নিয়ত করলেন যদি যারা গুজিরা গেছেন কি তারা ইশালে সবল লাগে, পুরা সব আপনি ভাইবা, তারা কিন্তু খুশি। আমরা তো আর সাহেবের কষ্ট নাই, সাহেবের কষ্ট অনেক দেখছেন যে মানে কলহল্লা কয়েকবার পড়েছেন, দেখা গেছে এটা নুরানি তবকার মাঝে আমরা দেখানকে পরিবেশন করা হইতেছে। আমরা যেন আমাদের যারা ছেড়ে চলে গেলেন, জীবনে যাদের মনে করেছিলাম চিরসাথী, হঠাৎ সেই পাখি চলে গেছে।
আমরা যেন না ভুলি, তাদের স্মরণ করব, তাদের জন্য দোয়া করব, সব রেসানির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এই মাত্রা এখন আর টাইম হয়ে গেছে, ওই আজ শেষ করলে বললে লোকের বাচ্চা সময় লাগে, সন্ধান যে আনি যাও এটা সময় লাগে বললি লাগে এখন আমরা ইন্তজারও, আমরা মজদ মেহমান মদিনা শরীফের সৈয়দ সাহেব তশরিফ আনবা। আহলে বাইতুল মহব্বত বড় জরুরি, আল্লাহ পার করবা আইবা ইয়াকুবিয়া বোর্ডের কিছু আলোচনা হইব মনে হয়, এরপরে কোথায় দেখ দেবি তুমি বিয়ানে করিলে বিয়ানে আসলাই না। ও এটা আরো সমস্যা দেখ বুঝিয়ে রাখছি একদিন সাইড করে বেরিয়ে আসি। সেই রোজা ইয়াদ করিয়া সালাম পাঠ করিয়া গুলো নিব, এই ফটোর মাঝে গুলো নিয়ে থাকবে কি লাভ নাই। না না খান্দাই তুমি এমনি বলবে যারা আমরা রহমতুল্লাহের কাছে বয়েত আসো, আপনারা শরীর নতুন পারবা
শহীদ আলীর আপনার কিরম জিন্দা তাহইন যদি ইজাজত দিলে শরীফা নাইলে খালি দোয়া করবে আল্লাহ করলে দিল হাজির করিয়া আমি যা কইব বিসমিল্লাহির রহমানির রহিম अल्लाह तौबा किया मैंने सब बुरे कामों से और सब बुरी बातों से अल्लाह तू बख्श दे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह के सिवा कोई दूसरा माबूद बंदगी के लायक नहीं और मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के भेजे है। बयात किया मैंने बीच तरीक़ा चिश्तिया और क़ादिरिया और नक्शबंदिया और मुजद्ददिया और मुहम्मदिया की फुक़हा फ़क़ीर मोहम्मद इमादुद्दीन खलीफा जनाब हज़रत मौलाना मोहम्मद अब्दुल लतीफ़ साहिब की अल्लाह तो कबूल कर और नेमतें इन तरीक़ों के वसीला बुजुर्गा मेरे नसीब कर। काफर सालिदे का दुआ करो। अल्लाह अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन या मुबत्तिअल अबवाब मदीनार दुआर खुले दाও অসুরির কারণে সমস্ত জীবন অন্ধকারে সিলসিলার বুজুর্গানে কেরামের ওসিলা আমরা রে রোশনি দেখাও সিরাজ মুনির আসলামের নুরানি ফয়েজ اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين يا الله যতদিন হায়াত আছে অন্ধকারে আলোকে কঠিন সময়ে আসা হর অবস্থায় ঈমানের উপরে সাবিত কদম রাখি শয়তানের দুঃখ থেকে বাঁচাইও মজবুত ঈমান নসিব করিও ইয়া আল্লাহ যতদিন হায়াত আছে আমরা মজবুত ঈমানের উপরে টিকাই রাখো যেদিন এই চলার পথ শেষ হবে মরণের খেয়া পাড়ি দিতে হবে সেই সংকটকালে ঈমানের সাথে পার করে নিয়ে আল্লাহ তোমার হাবিবের দিদার নসিব আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদত আল্লাহ শান্তিতে আমরা সবরে তোমার নাম লইবার তৌফিক দেন ইয়া সালাম ইয়া সালাম
প্রত্যেক মুমিন মুমিনাতের ঘরে বারে শান্তি দিয়ে রাখি বিসমিল্লাহ আলা আহলি ও মালি ও ওয়ালাদি যেন জীবন ছিল এক স্বপ্ন তোমার বিশাল পৃথিবীর বুকে আমরা এক একটি নীড় রচনা করেছি বাচ্চা কাচ্চা কুলো তুলি মাই বাবা ঘর সংসার সাজাই দিয়া কবর আরাম করলি দোয়া দিয়েছে এই দোয়ার সায়াত আমরা রাখি বিসমিল্লাহ আলা আহলি ও মালি ও ওয়ালাদি আমরা আওলাদ রে আল্লাহ হেফাজত ও মওলা শরীরের কোনো আওলাদের উপরে কোনো সদমা আইলে মা বাবার কলিজা বিরান হয়ে শরীরের আওলাদ খন্দাই হল ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين এই মহফিলটাকে কোনো সাইলে খালি করে কত মুশকিলাত সব মুশকিলকে আসান করে দিলা और हमरा सब्र आसानी साथे हरमाई शरीफैन ज़ियारत नसीब करो या रब हम फकीरों को फिर मदीने बुला तवाफ़ी खाना काबा नसीब कर वो वक़ूफ़ अरफ़ मीना मज़दलफ़ा नसीब हम यहाँ से रुकते हुए मदीने से यार रहमान राहिमीन प्रत्येকেই নিজের আপনজন দুই একজনকে বিদায় দিছে যাওয়ার সময় কইয়া গেল আমরা পাওনিও আল্লাহ আমরা দোয়া করার তৌফিক সদকা খয়রাত করার তৌফিক ইয়াদ করার তৌফিক নেই করলা যারার ভিতরে আগুন জ্বলে ঠান্ডা করে দে বলবা সবরের তৌফিক নেই করলা আপনার বচ্চেন করি আল্লাহ সবরে হালাল নদীর দোয়ার খুলি দেব যে ক্ষমা আছেন বরকত এলাই ফরমা যারা কোনো দুশ্মনের নিশান বনে গেছেন দুশ্মন থেকে ইবাদত করবে रहमत आलम इस्लाम रसूल अलिया फरियाद फरियाद আমরা তওবারে কবুল করো तमाम जिंदगीर कसूरी माफ करो আমার পীর মুর্শিদের ফয়েজ আমরারে ইনায়েত করবা হযরত গরিব নওয়াজের ফয়েজ ইনায়েত করবা হযরত গৌসে পাকের ফয়েজ ইনায়েত করবা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির ফয়েজ ইনায়েত করবা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির ফয়েজ ইনায়েত করবা আহমদ সিরহিন্দি রহমতুল্লাহ আলাইহির ফয়েজ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ফয়েজ ইনায়েত করবা এই মুহূর্তে জার দিল যে আরজু আইতেছে মওলা আল্লাহ তুমি পুরা করো জার দিল যে মকসদ আইতেছে পুরা করো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আল্লাহ লাখ শুকর আহলে বাইত রহমতে আলম সালাম লফতে জিগর হয় মদিনা মদৌলত ফোন করে গোবিন আইছে কে আনলো আমার পীর মুর্শিদ কামিল বুজুর্গ কান রুহানি টানে তারা আইছে इस पर मोहम्मद दिल पैदा हो এই মুহূর্তে তোর মনে কোনো আশা এলে আস্তে বানাইয়া পড়া হয়ে যাবে يا حي يا قيوم برحمتك استغيث يا حي কোনো কোনো মানুষের বাচ্চা হারিয়ে গেছে আল্লাহ ইয়া রাব দা ইউসুফ আলা ইয়াকুব মায়ের কোলে ফিরিয়ে দাও নিষ্পেষণ থেকে রেহাই দিও আমরা যেন কারো উপরে অন্যায় অত্যাচার না করি হানাহানিতে লিপ্ত না হোক আল্লাহ বাঁচাও বাঁচাও
ছায়া দিও আমি দেবতা কোয়া লাগে তোবা বয়ের বাদে আমরা সাপ কিবলায় পয়লা সবক দিতা সিলসিলার দুর্গ যে মুখ জিব্বা বন্ধ রেখে আর দম টান দিতে লাইলা শাড়িতে মেহমান আইল এইভাবে খেয়াল করেন যেন এই জিকিরের তাসির ব্রেন থেকে লইয়া হার্ট লাঞ্চ সমস্ত শিরা উপশিরায় এই জিকিরের তাসির পড়ে গুরুত্ব দিয়া এই জিকির করেন যেন প্রত্যেক দিন কমপক্ষে 200 বার দুরূদ শরীফ পড়বা যত বেশি পড়বা অত ফায়দা যারা কোরআনে পাক পড়তে পারেন দলাইল ফেরত পড়ার চেষ্টা করবা ইস্তিগফার শরীফ 100 বার মাগফিরাত আল্লাহর দরবার তলব করলে আবু দাউদ শরীফে হাদিস যে বন্দায় যখন 2 হাত তুলি দেন আল্লাহ শরম লাগে খালি ফিরেই দেওয়া হাইয়ুন করিম ওলা ইয়াকিন লইয়া আল্লাহর দরবার গুনাহগারি করবা ইস্তিগফার করবা 5 ওয়াক্তের নামাজ শান্তি যে পড়লে আল্লাহ জীবন শান্তি করে দিব আল্লাহ শান্তিতে আমরা औलाद नमाज पढ़ार तौफीक नहीं फरमा इकामत सलातर तौफीक नहीं फरमा जे भोरेर मलाई देखते पारे ना तार दुनिया आखिरात नष्ट हो जाए আমরা যেন হিংসা বিদ্বেষ মুক্ত পরিবেশে জীবন কাটাইতাম পারি মায়া মহব্বত ওটা আচ্ছা হিংসা বিদ্বেষের পরিবেশও দিন পড়ে গেছে দুনিয়ার কাছে যেমন কবরের আযাব পড়ে লাগে আর মায়া মহব্বতের পরিবেশও আল্লাহ রাখলে এই যেমন বাগানও তাপলা আজ মহব্বত সিজিন গুলশন মিশর মায়া করে কি জেলখানাকে বাগানে রূপান্তরিত করে বে মহব্বত রওজা গুলশন মিশর মহব্বত যদি না থাকে আগুনের বাট্টিতে পরিণত হয় ওই আমাদের আইছি না সেটা হয়েছে মিলা তো করতে মিলা তো খবর আচ্ছা আচ্ছা আমরা সাহাব কিবলা রহমতুল্লাহ আলাইহি সৈয়দে কোনা ইসলামের লোকের বড় নিষ্পত হাসির আছে এগুলা আমরা বুঝবার মতো নয় মদিনা শরীফ একদিন হইয়া যে তসিফ আনিল কানি রোজা মার্ক হলে হলে ডাকিয়া হইলা সব সময় কথা মারতে খেয়াল করতা রিয়ানি হয়ে যায় বহুত ঘটনা আছে এগুলা হইয়া কইতা ফেরো কিছু হইও না যে তসিফ নিবানি বলে না আমারে ফরমাইছেন অমুক সময় দেখবেন নাকি কত বড় কানেকশন আছে দেখলাম আর ইলমে কেরাতের সূচনা হইল এটার খাব আমরা অকলে শুনছেন গড়গাম হিসাবে কিলা খাবে দেখলা কিলা হুজুরে পাক ইসলামে হুকুম ফরমাইরা কান গেছে ইলমে কেরাত ওগুলো অনেক ঘটনা কিন্তু এগুলা রিয়া থেকে বাঁচবার লাগি হইতে না ওরা আমরা প্রথম হজ যাইতে সময় করাচি 3 দিন থাকলাম পাকিস্তান হজর রক্তে উঠি আমার ডাকলাম গাড়ি একটা লইয়া রওনা শাহ আবদুল্লাহ সাহেবের মাজার দিয়া কইলা যে আমি ওদিকে গেলাম দেখি খিড়কি বাই দি চেহারা मुबारक बार करिए बोलिए कइला जे पास से गुजर गए मुलाकात नहीं क्या कसूर हमने हमारा खानदा पाए गया कि मुलाकात कसूर करছি গিয়া উঠিলাম আমরা ভাইয়া ওগুলা কানেকশন তারা আছে তারা বহুত ঘটনা ওগুলো আছে এগুলা কইতা না আর কোনোটা কইতা হইয়া ইয়ে করতা আর
বিশেষভাবে শরীরের কোনো বিশেষ কোনো জিনিস পাইলে রিয়া হইব বা মানুষের শহরত করবো এটা হওয়া ঠিক নাই। ও খামোশি দে জিস পর তকরিবি যাও, নীরব হয়ে যাও এবং হৃদয়ের অনুভূতিকে এইভাবে আগুন যারা জাল দেওয়া জাল দেও, আরাম পাইবে মদিনা শরীফ গেলে। الجنة نعيم وسعد لمن يصلي ويسلم ويبارك عليه. اللهم إنا قد هدرنا قراءة مولد نبيك الكريم، نتوسل إليك بنبيك المختار وآله الأطهار وأصحابه الأخيار، كفر عنا الذنوب والأوزار. يا رب ये वसीला कबूल फरमा, हमारे जिंदगी समस्त कसर माफ हो। मौला विशेष करी बोलिया बोला जाए ना जरा हमारे स्टाड़िया कबूल बनाए, रहम फरमा। अल्लाहुम्मा मिन खौफना कुनो मुमिन कुनो बयर मध्य पड़ी गले शांति दे अल्लाह। ला तकिलना इला बाब गैरिका या अल्लाह। अल्लाह कुनो मुमिन मुमिनात रे পরের দুয়ারে নিও না, গহীন রাতে ডাক দিও, তোমার দুয়ারে নিয়ে ভিক্ষা চলে পূর্ণ করি, বিনীত সেজদা কবুল করি। আমরা আমার রিয়া থেকে ইবাদত ফরমাও ইয়া আল্লাহ। ولما تم من حملي على بعض تسعة أشهر وآن للزمان أن ينجلي عن الخلق. أمه ليلة مولودي آسية مريم في نسوة من الهزيلة القدسية وأخذها المخاض وولدت تصلي اللهم آمين يا رب العالمين. نسألك يا الله ونتوسل إليك بحبيبك سيد المرسلين، تقبل دعانا يا رب العالمين. إذ وأوجه الصائدين يا الله আমরা আপনার হাবিবের বেকস বেপনা উম্মত ফরিয়াদ ফরিয়াদ রসুল পাক রসুলের আমাদের শূন্য ভিক্ষার কলি পূর্ণ করিয়া দাও, অশান্ত হৃদয়ে শান্তি দাও, ছায়াহীন প্রান্তরে ছায়া দিও, মায়াহীন প্রান্তরে মায়া দিও। পার করো মৌলা, নিরাপদে পার করো। আমাদের দাম্ভিক মস্তককে তোমার দুয়ারে নত করে দাও, যেন আমরা এই প্রাণপ্রিয় জন্মভূমি মাটির মানুষের সাথে মাটির আসনে বসতে পারি। সেই অহংকারী মাথাকে মতো করে যতদিন হায়াত আসে আল্লাহ, গ্রামে গঞ্জে পাহাড় পর্বত অতিক্রম করার তৌফিক দিন। দক্ষিণ মানুষের দ্বারে দ্বারে ঘোরার তৌফিক নেই তারা। আল্লাহ আমার পীর মসজিদের যত খেদমত আমাদের দ্বারা যেন কলুষিত না হয়, দিন দিন তরক্কি নেই ফরমাও।
এই মহফিল থেকে কোনো সাহিলকে খালি ফিরে গেল। বড় আশা করি মানুষ নাইছে দেখি, আর আমার মতো অনেক বৃদ্ধ মানুষ যতদিন রাখো পরের মস্তাজ বানাইও না। এই বৃদ্ধ জানো শোনো আরাম দিয়া দেব ইয়া আল্লাহ। অনেকের মৃত্যু সংবাদ এই বছর, বন্ধু বান্ধব হারিয়ে গেল, কোনোদিন তারা আর ফিরে আসে, তারা কবর রহমত নাজির করলাম, তারা এতিম বচিন্তরে ছায়া দেওয়া আল্লাহ। এই মহফিল থেকে কোনো মানুষকে খালি ফিরে গেল। হরদম আমরা সহি হম করার তৌফিক দে, ফিতনাবাদ দুঃখাবাদ থেকে হেফাজত করবা, করজদার আমার করজ করার তৌফিক দে, বেরোজগারি আমার রুজির দোয়া করিয়ে দাও। ربنا تقبل دعانا بوسيلة سيدنا محمد صلى الله عليه وسلم। या अल्लाह तमाम मुसाफिरी आसान हो, पाक मदीना सफ़र आसान हो दिला, हज मकबूल नसीब फरमा, जार सामने से मुसाफिरी ऐसे आसान हो जाओ। सुभान रब्बिक आमीन। दिल मेरा मुश्ताक है।